আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক 2025-এর পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের কনফিউশন দূর করতে। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক 2025 প্রশ্ন সংক্রান্ত কিউএনএ ভিডিওর পার্ট নম্বর 2। এর আগে তোমাদের জন্য পার্ট 1 আমি ভিডিও করেছিলাম, যেখানে তোমাদের গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। সেই প্রশ্নের মধ্যে ছিল হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় 5 নম্বর কত, মাধ্যমিক পরীক্ষার জন্য জরুরি জিনিস কোনগুলো, টেস্ট পরীক্ষায় ফেল করলে কি হবে, একটি সাবজেক্টে ফেল করলে কি তুমি সম্পূর্ণই ফেল, টেস্ট পেপার থেকে কি মাধ্যমিকের প্রশ্ন কমন আসে। এই 5টা প্রশ্ন কিন্তু আমি গত অর্থাৎ পার্ট 1 যে কিউএনএ ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু আমি আলোচনা করেছিলাম। এখনো পর্যন্ত যাদের ওই ভিডিওটা দেখা হয়নি তোমরা এক্ষুনি চলে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা পার্ট 1 এর একটা ভিডিও তোমরা লিংক পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু পার্ট 1 ভিডিওটা দেখে নেবে। আগে এই ভিডিওটা টানা সম্পূর্ণ দেখো, কারণ আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে 5টা প্রশ্নের কনফিউশন দূর করে কিন্তু অতি অতি গুরুত্বপূর্ণ জিনিস। বুঝতে পেরেছো? তো আগে এই ভিডিওটা দেখো, তারপরে কিন্তু ডেসক্রিপশনে গিয়ে লিংকে ক্লিক করে তোমরা কিন্তু পার্ট 1টা দেখে নেবে যারাই দেখোনি। ঠিক আছে, আজকে তোমাদের সামনে এই ভিডিওতে যে 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সুইফট কোড কি, মাধ্যমিক পরীক্ষা গ্রেস মার্ক কত, মাধ্যমিক পরীক্ষা প্রজেক্ট জমা না দিলে কি হবে, মাধ্যমিকে কত পার্সেন্ট নম্বর পেলে সায়েন্স পাবে, মাধ্যমিকে কত পার্সেন্ট নম্বর পেলে স্কলারশিপ পাবে। এই 5টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আজকে কিন্তু আলোচনা কিন্তু করব। তো ভালো করে কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখো। আরবার রিকোয়েস্ট করছি তোমাদের সামনে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম কিন্তু মাধ্যমিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই চ্যানেলে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্নতে চলে আসা যাক। সুইফট কোড কি? দেখো বন্ধুরা, সুইফট কোড কি? সুইফট কোডটা কিন্তু তুমি চালু হয়েছে 2024 সাল থেকে। এটা কেন চালু হয়েছে না, দেখা যাচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে যখন মাধ্যমিক পরীক্ষা হয় তখন বিভিন্ন সেন্টারের ছাত্ররা কি করে, যখন বাথরুম যায় বা যখন বাইরে বের হয় তখন কিন্তু ওই মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই তারা কি করে, ওই পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু তুলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেয়। সেক্ষেত্রে কি হয় না, অনেক সময় কিন্তু তাকে পাকড়াও করা যায় না, অর্থাৎ ধরা যায় না। সেক্ষেত্রে বোর্ডের তরফ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে এই যে সুইফট কোডটা প্রত্যেকটি ছাত্রের প্রশ্নপত্রে কিন্তু আলাদা আলাদা কোড একটা দেওয়া থাকবে। যে কোডটা কিন্তু আনাচে কানাচে প্রশ্নের কোনায় কোনায় কিন্তু দেওয়া থাকবে, সেখানে কিন্তু স্ক্যানারও কিন্তু লাগিয়ে দেওয়া থাকবে। যখন কোনো ছাত্র সেই পোস্টটিকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেবে, অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রগুলোকে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো একটা পেজে যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু তাকে কিন্তু কোডের মাধ্যমে কিন্তু তার পরিচয়পত্রগুলো পাওয়া যাবে, যেক্ষেত্রে কিন্তু সে প্রচুর বিপদে পড়বে। ঠিক আছে, তার পরীক্ষাটা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে। এটাই হচ্ছে সুইফট কোড, যেটা কিন্তু 2024 সাল থেকে চালু হয়েছে এবং কন্টিনিউলি কিন্তু চলতে কিন্তু থাকবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসা যাক। পরবর্তী প্রশ্ন হচ্ছে মাধ্যমিক পরীক্ষা গ্রেস মার্ক কত। দেখো বন্ধুরা, আগে তোমাকে বুঝতে হবে গ্রেস মার্কটা কি। দেখো বন্ধুরা, দেখা গেল কোনো একটা ছাত্রের সবকটা বিষয় ভালো হয়েছে, সবকটা বিষয় মোটামুটি 5 নম্বর উঠে গেছে, কিন্তু একটা বিষয় দেখা গেল 22, 23, 24 এরকম একটা নাম্বার পেয়েছে, 22, 23 দেখা গেল নাম্বার পেয়েছে। ঠিক আছে, তো তাকে কি করা যাবে? তাকে কি পুরোপুরি ফেল করিয়ে দেওয়া যাবে? এবার অনেক সময় কি হয়, তাকে 2-3টে নম্বর কিন্তু ইচ্ছাকৃতভাবে কিন্তু বেশি দিয়ে দেওয়া হয় এবং তাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়। এবার ওই যে 2-3 নম্বর যে ইচ্ছাকৃতভাবে বেশি দিচ্ছে, ওই নম্বরটাকে বলছে গ্রেস মার্ক। ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি একটা থেকে দুটো সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে। হয়তো দেখা গেল তুমি 5টা বিষয় পাস করে গেছে, দুটো বিষয়ের জন্য তুমি ফেল করবে কেন, সব স্যারেরা দেখছে, তখন কিন্তু তোমাকে একটু দয়ালু দেখে তোমাকে কিন্তু পাস করিয়ে দেয়। কিন্তু তুমি এমনটা ভেবে না যে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তুমি গ্রেস মার্ক পাবে, এমনটা কিন্তু ভাবনাটা ভুল। কিন্তু হ্যাঁ, এই গ্রেস মার্কের একটা পরিমাণও আছে। তুমি যদি 18, 19 বা তার নিচে 15, 16, 17 পাও, তোমাকে কি গ্রেস মার্ক দিয়ে পাস করে দেওয়া হবে? না বন্ধুরা, তোমাকে পাস করে দেওয়া হবে না। ন্যূনতম তোমাকে কিন্তু 2 থেকে 3 মার্কের যদি ফারাক হয়, তোমাকে কিন্তু তবেই কিন্তু পাস করাবে। খুব জোর হলে 21, 22। ঠিক আছে, এরকম যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু 3-4 নম্বর বেশি দিতেই পারে। কিন্তু তুমি ভেবো না যে 15, 16 পেয়েছে আমাকে পাস করে দেবে, এমনটা কিন্তু ভাবাটাও কিন্তু ভুল। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে গ্রেস মার্ক। মাধ্যমিক পরীক্ষার প্রজেক্ট জমা না দিলে কি হবে? দেখো বন্ধুরা, প্রজেক্ট জমা না দিলে কি হবে এটা আমি একটা সরকারি বিজ্ঞপ্তি তোমাদেরকে দিচ্ছি। প্রজেক্ট জমা না দিলে, অর্থাৎ প্রজেক্টে যদি তুমি নম্বর যদি না পাও মাধ্যমিক পরীক্ষাতে, তাহলে কিন্তু তুমি পুরোপুরি ফেল। তুমি যদি প্রত্যেকটা বিষয়ে যদি 90 করেও পাও, 7টা বিষয়ে দেখা গেলো তুমি 90 পেয়ে গেলে, তবুও কিন্তু তুমি ফেল। তোমার যদি খাতাতে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে যদি তোমার প্রজেক্টের নম্বর যদি না অ্যাড হয়, ওটা কিন্তু দেওয়া বাধ্যতামূলক। এবারে এই ক্ষেত্রে একটা সতর্কতা বলছি তোমাকে, তোমাদের স্কুল কিন্তু পুরোপুরি দায়িত্ব থাকে এই প্রজেক্টের ব্যাপারে। ঠিক আছে, বোর্ডের কিছু কিছু স্যাররা আসে প্রজেক্ট দেখতে, বাট অনেক স্কুলে কিন্তু দেখে না, বা অনেক স্কুল কিন্তু এটাকে কিন্তু কভার আপ করে দেয়। তুমি প্রজেক্ট জমা দেবে কি না দেবে এই ব্যাপারটা পুরোপুরি নির্ভর করছে স্কুলের কাছে। ঠিক আছে, তুমি প্রজেক্ট দিলে তুমি একদম নিশ্চিন্তে থাকলে, তুমি প্রজেক্ট দিলে না তাহলে কি তুমি পুরোপুরি ফেল? না, তুমি পুরোপুরি ফেল না। স্কুল যদি চাই তোমাকে কিন্তু পাস করে দিতে পারে, রেজাল্টের মধ্যে কিন্তু নম্বরটা দিয়ে দিতে পারে, কারণ তুমি যে প্রজেক্টে যে নম্বরটা পাচ্ছ সেই নম্বরটা কিন্তু বোর্ডের কাছে কারা পাঠায়? স্কুল পাঠায়। ঠিক আছে, তুমি যদি প্রজেক্ট জমা দাও তাহলে কোনো ব্যাপার নাই, কিন্তু তুমি যদি প্রজেক্ট জমা না দাও তাহলে স্কুল তোমাকে চাইবে যে না, প্রজেক্ট জমা দেয়নি, তাহলে মোটামুটি 5-6 নম্বর কিন্তু দিয়ে দেওয়া যায়, তাতে একটু পাসটা থাকতে করুক, মানে নম্বরটা ওঠা নিয়ে দরকার। বুঝতে পারো? তোমাকে কি করতে হবে, প্রজেক্ট জমা যদি না দিয়ে থাকো তাহলে বেশি ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই। স্কুলের সাথে যোগাযোগ করবে, স্কুলকে একটু বলবে, একটু রিকোয়েস্ট করবে যেন তারা নাম্বারটা দিয়ে দেয়। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি স্কুলের দায়িত্ব। নেক্সট প্রশ্ন, মাধ্যমিকে কত পার্সেন্ট নম্বর পেলে সায়েন্স পাবে? দেখো বন্ধুরা, নিয়ম অনুসারে মাধ্যমিকে মোটামুটি 35% নম্বর পেলে তোমার কিন্তু অনুমতি আছে সায়েন্স পাওয়ার জন্য। কিন্তু অনেক অনেক স্কুলে যারা হাইফাই স্কুল তারা কি করে, মোটামুটি কিছু কিছু স্কুলে কি হয় 90%, 95%, কিছু কিছু স্কুলে 80%। ঠিক আছে, মোটামুটি নিয়ম তো 35%, বাট কিছু কিছু স্কুলে অর্থাৎ বেশিরভাগ স্কুলে কিন্তু একটা নির্দিষ্ট নম্বর ধার্য করা থাকে, যেখানে সেই নম্বরটা পেলেই তুমি কিন্তু সায়েন্স কিন্তু পাবে। মাধ্যমিকে কত পার্সেন্ট নম্বর পেলে স্কলারশিপ পাবে? দেখো বন্ধুরা, যেটা বেস্ট স্কলারশিপ সেখান থেকে তোমাকে দেখা যাবে যে 60% তুমি যদি ন্যূনতম নম্বর পাও
অর্থাৎ ফার্স্ট ডিভিশন, তাহলেই কিন্তু তুমি কিন্তু স্কলারশিপ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি দেখা গেল যে 50% নম্বর পেলে, 50% নম্বর পেলে কিন্তু একটা স্কলারশিপ আছে, যেটা হচ্ছে নবান্ন। ঠিক আছে, 60% পেলে স্বামী বিবেকানন্দ। এই মানে তুমি ন্যূনতম যদি 50% নম্বর পাও, 50% নম্বর পেলেই কিন্তু তুমি স্কলারশিপ কিন্তু পেয়ে যাবে। বুঝতে পেরেছো? 50% নম্বরে কিন্তু তুমি স্কলারশিপ পেয়ে যাবে। এই গেল আজকে গুরুত্বপূর্ণ 5টা তথ্য। এর মধ্যে তোমার সব থেকে কোন তথ্যটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিও।